আহ, আজকের টপিকস হচ্ছে প্ল্যাঙ্ক। তো প্ল্যাঙ্কের ব্যাপারে কম বেশি আপনারা সবাই জানেন হয়তোবা। আর বেসিক প্ল্যাঙ্ক এবং এলবো প্ল্যাঙ্ক এগুলোর ব্যাপারেও আমাদের ইউটিউবের চ্যানেলে ভিডিও আছে। যারা জানেন না তারা গিয়ে দেখতে পারবেন। এবং প্ল্যাঙ্কের উপকারিতা, প্ল্যাঙ্ক করলে আপনার কি কি শরীরে কি কি চেঞ্জেস আসবে, এইগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের অলরেডি করা হয়েছে। তো আজকে আমি বেসিক প্ল্যাঙ্ক নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করতে আসিনি আপনাদের সাথে। এবং যে প্ল্যাঙ্কটি আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি সেটা একটু অ্যাডভান্স লেভেলের। তাদেরকে রিকমেন্ড করব যারা হচ্ছে বেসিক প্ল্যাঙ্ক করতে পারেন 5 মিনিট বা 10 মিনিট নর্মালি করতে পারেন, তারা হচ্ছে এই অ্যাডভান্স লেভেলের প্ল্যাঙ্কটা ট্রাই করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত সাহা ফিটনেস স্মার্ট জিমের পক্ষ থেকে আপনাদের সাথে আজকে যে ব্যায়ামের ব্যাপারটা নিয়ে বলতে এসেছি সেটার নাম হচ্ছে ব্যালেন্স ডিস্ক প্ল্যাঙ্ক। তো ব্যালেন্স ডিস্ক প্ল্যাঙ্ক কিন্তু অনেকটাই অ্যাডভান্স। নর্মালি যারা প্ল্যাঙ্ক করতে পারেন না কোমরের উইকনেসের জন্য, তারা এটা ট্রাই করতে পারবেনও না আলটিমেটলি। তো আমি বলবো যারা বেসিক প্ল্যাঙ্ক করতে পারেন, মিনিমাম 5 থেকে 10 মিনিট নর্মালি থাকতে পারেন, তারা এইটাতে করলে আরও বেশি বেনিফিট পাবেন। কারণ ব্যালেন্স ডিস্ক প্ল্যাঙ্কের মধ্যে হচ্ছে আপনার বডি প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন হবে, যেটা স্টার্টিংয়ে হবে। যারা বেসিক প্ল্যাঙ্ক করে বা এলবো প্ল্যাঙ্ক করে তাদের কিন্তু 30 সেকেন্ড বা 1 মিনিট হওয়ার পরে বডি কিছুটা হলেও ভাইব্রেট হয়, যেটা শুধুমাত্র কোর ভাইব্রেট হয়। আর ব্যালেন্স ডিস্ক প্ল্যাঙ্কের মধ্যে প্ল্যাঙ্ক করলে আপনার স্টার্টিং থেকেই হচ্ছে ভাইব্রেশন শুরু হয়ে যায়। কারণ হচ্ছে এটা ডিস্কটা স্টেবল থাকে না, আলটিমেটলি বডি ভাইব্রেট হয়। এই জন্য হচ্ছে আপনার কোর স্টেবিলিটি যতটা পাওয়ারফুল আগে ছিল তার থেকে বেশি পাওয়ারফুল হবে। তার সাথে হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে ভাইব্রেশন হবে, সেই জন্য আপনার মাসেলস আলটিমেটলি ক্যালোরি বার্ন বেশি করবে, তো বেনিফিট বেশি। তো এবার অনেকটাই কথা বললাম। তারা আমি আমি আপনাদের সাথে ব্যায়ামটার ব্যাপারে এবার শেয়ার করি যে এক্সারসাইজটা অ্যাকচুয়ালি কী করে করবেন। তো দেখে নিন, এখানে আমার সামনে ব্যালেন্স ডিস্ক রাখা আছে। নর্মালি প্ল্যাঙ্ক যেভাবে আমরা এইভাবে অনেকে প্ল্যাঙ্ক করে, যেটা বেসিক প্ল্যাঙ্ক বলে, এইটাও করতে পারেন। এইটা করলেও আপনি অনেক বেনিফিট পাবেন। এটা করতে গেলেও বডি আলটিমেটলি ভাইব্রেট করতে থাকবে। তবে আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এলবো প্ল্যাঙ্ক, যেটা ব্যালেন্স ডিস্কের উপর করতে হবে। তো এইটাই দেখাচ্ছি। এটা স্টার্টিংয়েই ফুল বডি ভাইব্রেট করা শুরু হয়ে যায়। তো যারা প্রথম ট্রাই করবেন তাদের বলবো 20 থেকে 30 সেকেন্ড ট্রাই করবেন 4 সেট বা 5 সেট করার। তাতে অনেক বেশি বেনিফিট পাবেন। এতে প্রচণ্ড পরিমাণে ক্যালোরি বার্ন হবে, যেটা আপনাকে আলটিমেটলি ফ্যাট লসে হেল্প করবে। আর তার সাথে বেড়ে উঠবে আপনার 4টে মাসেল গ্রুপের শক্তি। এবার আমি বলছি বেসিক প্ল্যাঙ্ক আর ব্যালেন্স ডিস্ক প্ল্যাঙ্কের মধ্যে মূল পার্থক্যটা নিয়ে। সেটা হচ্ছে বেসিক প্ল্যাঙ্ক করলে আপনার কোর জাস্ট ভাইব্রেট করে, আর আস্তে আস্তে কোরটাই জাস্ট স্টেবিলিটি বাড়ে এবং কোরের পাওয়ার আসে। আর যখন এই আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন, মানে বেসিকটা আপনার কমপ্লিট, তো সেই ক্ষেত্রে এইটাতে বেনিফিট কিন্তু আরও বেশি, প্রায় 4 গুণ বেশি। এইটা করতে গেলে, ব্যালেন্স ডিস্কের মধ্যে প্ল্যাঙ্ক করতে গেলে আপনার শোল্ডার স্টেবিলিটি ইনক্রিজ হবে, শোল্ডারের স্ট্রেংথ বাড়বে। তার সাথে হচ্ছে চেস্টে অনেক বেশি স্কুইজ করার ক্ষমতা আসবে, এবং ভাইব্রেশনের কারণে আপনার চেস্টের যত মাংসপেশিগুলো আছে, পেক্টোরালস মেজর, পেক্টোরালস মাইনর, প্রত্যেকটা মাসেল কিন্তু আরও বেশি শক্তিশালী হবে। তার সাথে হচ্ছে কোরের স্টেবিলিটি তো ডেফিনেটলি বাড়ছে। আর ইনক্লুড হচ্ছে গ্লুটস মাসেল, যেটা নর্মাল প্ল্যাঙ্কে গ্লুটসের ওপর অতটা প্রেশার আসে না, কিন্তু ব্যালেন্স ডিস্কে করলে আপনি কিন্তু আলটিমেটলি 4টে আলাদা মাসেল গ্রুপের বেনিফিট
পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা বিগিনার আছেন তারা এটাতে ট্রাই করবেন না, তারা নর্মাল বেসিক প্ল্যাঙ্কটাই ট্রাই করুন। আস্তে আস্তে কোমরের স্টেবিলিটি বাড়ুক, স্ট্রেংথ বাড়ুক, তারপরে চেষ্টা করবেন এটাতে করার। তো আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি। আর যদি কোনো কোয়ারি থাকে এক্সারসাইজের ব্যাপারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের রিপ্লাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।